একদিন গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের সঙ্গে ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ এক ব্যক্তি সেখানে এসে অত্যন্ত রাগান্বিত স্বরে বুদ্ধকে গালিগালাজ করতে লাগল। তিনি বুদ্ধকে অপমানজনক কথা বললেন, তাকে মিথ্যাবাদী, প্রতারক এবং আরও অনেক বাজে কথা বললেন। কিন্তু আশ্চর্যের বিষয়, বুদ্ধ একটুও রাগ করলেন না। তিনি সম্পূর্ণ শান্ত হয়ে বসে রইলেন। শিষ্যরা খুবই ক্ষুব্ধ হলেন। তাঁরা চাইছিলেন সেই ব্যক্তিকে শাস্তি দিতে, কিন্তু বুদ্ধ তাঁদের থামিয়ে দিলেন এবং মৃদু হাসলেন। এরপর তিনি ধীর স্বরে বললেন, আমার প্রিয় বন্ধু, যদি তুমি কারো কাছে একটি উপহার নিয়ে যাও এবং সে তা গ্রহণ না করে, তাহলে উপহারটি কার থাকে? রাগান্বিত ব্যক্তি কিছুটা হতভম্ব হয়ে বলল, এটি অবশ্যই আমারই থাকবে, কারণ সে তো উপহারটি নেয়নি। বুদ্ধ তখন শান্তভাবে বললেন, ঠিক তাই। তুমি আমাকে অপমান করতে চেয়েছ, কিন্তু আমি যদি তোমার কথাগুলো গ্রহণই না করি, তাহলে সেগুলো কার থাকবে? সেই ব্যক্তি চুপ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন, রাগ এবং ঘৃণা তখনই প্রভাব ফেলে যখন কেউ তা গ্রহণ করে। এই গল্প আমাদের শেখায় যে কেউ যদি আমাদের অপমান করে, গালিগালাজ করে বা খারাপ কিছু বলে, আমরা যদি তাতে প্রতিক্রিয়া না দিই, তাহলে সেই নেতিবাচক শক্তি আমাদের স্পর্শ করতে পারে না। চুপ থাকার ক্ষমতা রাগের আগুনকে নেভাতে পারে, শান্তি বজায় রাখতে পারে এবং আমাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। তাই সব সময় মনে রাখুন, অন্যের কথায় প্রতিক্রিয়া না দেওয়া মানেই আপনার আত্মনিয়ন্ত্রণ ও শক্তির পরিচয়।